আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে যে ফোনটা কুরিয়ারের মাধ্যমে এসেছে, এই ফোনের মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A55। স্যামসাং গ্যালাক্সি A55 ফোনটি বেশ ভালো এবং মিড রেঞ্জের একটি ফোন। এই ফোনটি 2024 সালের মার্চ মাসে অফিসিয়ালি মার্কেটে আসে। স্যামসাং গ্যালাক্সি A55 ফোনটি স্যামসাং কোম্পানি ৩টা ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করে। ৮ ১২৮, ৮ ২৫৬ আর ১২ ২৫৬। এই ৩টা ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল ছিল। যাই হোক, চলেন মূল পয়েন্টে আসা যাক। এই ফোনের মূল সমস্যা ছিল এই ফোনটাকে আসার দেওয়া হয়েছিল এবং ফোনটা বাঁকা হয়ে গিয়েছিল, যার কারণে এই ফোনের ডিসপ্লেটি একবারে নষ্ট হয়ে যায়। ফোনটি আমার কাছে পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সুব্রত কুমার রয় নামে এক ভাই। তিনি এই ফোনটা আমার কাছে পাঠানোর পূর্বেই বলেছিলেন এই ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে এবং ফোনের বডিটা বাঁকা হয়ে গেছে। এই ফোনটা রিপেয়ার হবে কিনা এটা জানতে চেয়েছিলেন। আমি তাকে উত্তরে বলেছিলাম, হ্যাঁ, এই ফোনটা রিপেয়ার করা সম্ভব হবে, আপনার ফোনের বডি সহ আমি ডিসপ্লে পরিবর্তন করে দিব। এই ফোনটা আমার হাতে আসার পরে আই চার্জারে লাগিয়ে দেখি এর রিডিং 00। সাধারণত একটা রানিং ফোন আই চার্জারে লাগালে 0.6 এম্পিয়ার থেকে শুরু করে 1.2 অথবা সর্বোচ্চ 2.5 এম্পিয়ার পর্যন্ত নিতে পারে। পরবর্তীতে আমি ফোনের ব্যাটারিটা খুলে ব্যাটারি পরিমাপ করে দেখলাম ফোনের ব্যাটারি ভোল্টেজ 00। ব্যাটারি ভোল্টেজ পরিমাপ করার পরে আমি একটু স্বস্তি পেলাম। আমি ভাবলাম এই ফোনটা অনেকদিন ধরে পড়ে আছে, যার কারণে ব্যাটারি ভোল্টেজটা ডাউনে চলে গেছে, আর এই কারণে আই চার্জারে কোনো রিডিং দেখাচ্ছে না। কিন্তু এই ফোনটা আমার সাথে নাটক করতেছিল অন্য লেভেলের। ব্যাটারি বুস্ট করার পরে আমি যখন আবারও আই চার্জারে লাগালাম তখনও এর রিডিং 00। তবে এই ফোনটাতে চার্জিং লোগো আসতেছে, বাট চার্জ জমতেছে না। এই বিষয়টা লক্ষ্য করার পরে আমি ধাপে ধাপে পরবর্তীতে পরীক্ষা করা শুরু করলাম আসলে সমস্যাটা কোথায় থেকে হচ্ছে। প্রথমে আমি চার্জিং পোর্টটা পরীক্ষা করে দেখলাম এখানে ভিভাস 5 ভোল্টেজ পাচ্ছে কিনা। লক্ষ্য করে দেখলাম এখানে 5 ভোল্টেজ স্টেবল আছে। পরবর্তীতে আমি বিটুবি কেবল পরীক্ষা করে দেখলাম এখানে ভিভাস 5 ভোল্টেজ পাচ্ছে কিনা লজিক বোর্ড থেকে মেন বোর্ডে। সেখানেও আমি লক্ষ্য করে দেখলাম ভিভাস 5 ভোল্টেজ স্টেবল আছে। পরবর্তীতে আমি সিপিইউ এর পাশ থেকে স্টেনসিলটা তুললাম এবং চার্জিং আইসিকে টার্গেট করলাম। এখানে আমি লক্ষ্য করে দেখলাম দুইটা চার্জিং আইসি ব্যবহার করা হয়েছে। এখানে একটা আইসি ফাস্ট চার্জ কন্ট্রোল করে এবং অপরটি পাওয়ার ডিস্ট্রিবিউশন ও ম্যানেজমেন্ট করে। আমি একটু লক্ষ্য করতে দেখতে পেলাম ফাস্ট চার্জ কন্ট্রোল করে যে আইসিটি, সেই আইসিটি ভেঙে গেছে। আর ঠিক এই কারণে এই ফোনের চার্জিং লোগো আসতেছে বাট চার্জ জমতেছে না। এই আইসিটির মডেল ছিল SM5461। পরবর্তীতে আমার শহরে এই আইসিটাকে আমি অনেক খোঁজাখুঁজি করি, তবে আমি ব্যর্থ হই এই আইসিটাকে খুঁজে পেতে। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পরে আমি ঢাকাতে এক দোকানে এই আইসিটি অ্যাভেলেবেল পাই। পরবর্তীতে এই আইসিটা আমি তাদের কাছে অর্ডার করি এবং এই ফোনে ইনস্টল করি। স্যামসাং কোম্পানি এই আইসিটা শুধুমাত্র এ সিরিজের সীমিত কিছু ফোনেই ব্যবহার করেছে, আর আমি মূলত চাচ্ছিলাম একটা ফোন অরিজিনাল আইসি, যার কারণে এই আইসিটা খুঁজে পেতে আমার একটু বেগ পেতে হয়। তবে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন চার্জিং আইসিটা পরিবর্তন করার পরে আমি নতুন একটা ডিসপ্লে পরিবর্তন করে দিয়েছি। এখন আমি ফোনটা পরীক্ষা করতেছি, পরীক্ষা শেষ হলে সুন্দরভাবে ফিটিং করে এই ফোনটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। আজকের ভিডিও মূলত এতটুকুই ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যারা আমার ভিডিওটি টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন তারা চাইলে আমার বায়োতে দেওয়া চ্যানেল লিংকে গিয়ে আমার সাথে ফেসবুক অথবা ইউটিউবে যুক্ত হতে পারেন। সেখানে আমি নিয়মিত সার্ভিসিং আপডেট এবং নতুন নতুন অফার শেয়ার করি, তাই আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যান। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।